প্রিয় বন্ধুরা, সামনে ঈদ চলে আসছে। বাসাবাড়িতে যারা পাখি পোষেন তারা বাড়ি যাবেন, পাখি কিভাবে রেখে যাবেন 2-4-5 দিনের জন্য, তো সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিব। সর্বপ্রথম যেটা করবেন সেটা হচ্ছে পাখির পানিগুলো নিশ্চিত করে রাখবেন। এই যে দেখেন, এই যে একটা পট দিয়েছি, একটা পটের পানি মোটামুটি পাখি 3 থেকে 4 দিন খাবে, বা 3 দিন ধরেন, তাহলে এই 3 দিনের জন্য একটা পট, আরও একটা এক্সট্রা পট আমি এখানে লাগিয়ে রেখেছি, এবং অল্টারনেটিভ আরও একটা পট আমি দিয়ে রেখেছি যেন পাখির পানির কোনো অভাব না হয়। সেম প্রত্যেকটা খাঁচাতে রেখেছি, এবং সেই সাথে এই যে দেখেন খাবার বাটিতে পাখির 2 দিনের খাবার আমি এটাতে দিয়েছি, একটু বেশি দিয়েছি যেন 3 দিন পর্যন্ত যেতে পারে, এবং নিচে আরও 3 থেকে 4 দিন খাবে সেই খাবারটাও আমি রেখে দিয়েছি। প্রত্যেকটা খাঁচাতেই আমি সেমভাবে এই খাবারগুলোকে আমি রেখে দিয়েছি যেন পাখির খাবারের কোনো সমস্যা না হয়, এবং এই যে পাখির পানির যেন কোনো ঘাটতি না পড়ে সেজন্য কিন্তু আমি পানির পাত্র 2টা করে রেখে দিয়েছি। এবং এই যে পাশের খাঁচাতেও সেম খাবার আমি বেশি করে দিয়েছি 2টা পাত্রে, যেন পাখির খাবারের অভাব না হয়। আর বাজরিকার পাখি পানি সবচেয়ে কম খায়, এই জন্য ওর জন্য পানি একটু কম আছে। এটা দিলে 5-6 দিন চলে যাবে, আমি যেহেতু 4 দিন পরে চলে আসব, সমস্যা হবে না। আর আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এই যে দেখেন একটা আমি কাগজ দিয়ে রেখেছি বেলকনিতে, কারণ এখন যেহেতু ঝড় বৃষ্টির দিন, যে কোনো সময় যে কোনো ধরনের ঝড়ের পরিস্থিতিতে পড়তে পারে, পাখি যেন ভিজে না যায় সেই জন্য আপনি যে কোনো একটা এই ধরনের যে কাগজগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেটা দিয়ে আপনি ঘেরাও করে রাখবেন, এবং আশেপাশে খোলা রাখবেন যেন চারপাশে একেবারে টোটালি বন্ধ না থাকে, তাহলে কিন্তু দম আটকে পাখির একটা নিঃশ্বাসের সমস্যা হবে। তো সেই দিকটা আপনি খেয়াল রেখে যাবেন। আর পাখির খাঁচার যে নিচের যে ট্রেগুলো থাকে আমি দেখাই, এই ট্রেগুলো একটু পরিষ্কার করে রেখে যাবেন, কারণ 5 দিন পরে এসে অনেক নোংরা হয়ে যাবে, তো সেখানে পোকামাকড় জন্মাতে পারে, এর জন্য এটা পরিষ্কার রাখবেন। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার এই যে পানিটা বেশি বেশি করে নিশ্চিত করে যাবেন, কারণ পাখি যেহেতু সবসময় শুকনো খাবার খায়, তো শুকনো খাবার খেলে তো গলায় একটু পানি দরকার হয়। তো সেক্ষেত্রে পানিটা পাখি যদিও খুবই কম পরিমাণে পানি খায়, কিন্তু বিষয়টা হচ্ছে খাবারটা যেহেতু শুকনো খাবার খায়, সেক্ষেত্রে পাখির পানিটা খুব প্রয়োজন। ওরাও একটু পরপরই কিন্তু পানি খায়, অল্প একটু একটু করে হলেও একটু পরপরই কিন্তু ওরা পানিগুলো খায়। কাজেই আপনি বাড়িতে যান, আপনার পাখিগুলো যেন খুব সুন্দর স্বাভাবিক থাকে, সেজন্য এই ধরনের ব্যবস্থাগুলো করে যাবেন। এবং আপনারা চেষ্টা করবেন মাটির হাঁড়িতে খাবারগুলো দেওয়ার জন্য। দেখেন আমি কিন্তু প্রত্যেকটাতে প্লাস্টিকের খাবার পাত্র আছে, এরপরেও অল্টারনেটিভ আমি মাটির হাঁড়িতে দিয়েছি। তার কারণ অনেক সময় দেখা যায় পাখি মারামারি করে বা হাঁড়ির উপরে বসে বা পাত্রের উপরে বসে, অনেক সময় দেখা যায় যে এই জিনিসগুলো ভেঙে যেতে পারে, যে কোনো কারণে ভেঙে যেতে পারে। এই যে আর একটা আছে, তো ভেঙে গেলে দেখা যাবে এটা পড়ে যায়, উল্টো হয়ে যায়, খাবারগুলো কিন্তু একদম নিচে পড়ে যায়। তো নিচে যদি পড়ে যায় তাহলে পাখি কিন্তু নিচেরগুলো খেতে পারে না। ওই দেখেন ট্রে যে খাঁচা থেকে ট্রে একটু কিন্তু নিচে, যার ফলে পাখি ওই খাবারগুলো খেতে পারে না। এই যে খাবার পড়ে আছে ওগুলো কিন্তু পাখি খেতে পারবে না। আর যদি মাটির হাঁড়ি দেন, মাটির হাঁড়ি তুলনামূলকভাবে একটু ভারী থাকে, যার ফলে পাখি এটাকে উল্টা করতে পারে না, এবং বাতাসেও কোনো রকম কিছু হবে না। যেহেতু আমি এক পাশ খোলা রেখেছি, ঝড় বৃষ্টি বা বাতাস যদি আসে তাহলে কিন্তু এটা যে কোনো কারণে ভেঙেও যেতে পারে, উল্টেও যেতে পারে, কিন্তু মাটির হাঁড়িটা কিন্তু কোনোভাবেই উড়বে না। কাজেই এই বিষয়টা আপনারা সবচেয়ে বেশি করে খেয়াল করে যাবেন। দেখেন প্রত্যেকটাতে আমি মাটির হাঁড়ি দিয়েছি, অর্থাৎ মাটির যে খাবার পাত্রগুলো সেগুলো দিয়েছি, আর পানির তো কোনো বিকল্পই নেই। তো আপনারা যদি এভাবে পাখিগুলোকে রেখে যেতে পারেন তাহলে আপনার ঈদযাত্রা খুবই ভালো হবে, নিশ্চিন্তে থাকতে পারবেন, কোনো রকম আশা করি সমস্যা হবে না। আর সবচেয়ে ভালো হয় আপনার পাশের বাসায় যদি কেউ ঈদে বাড়িতে না যায়, তাকে যদি আপনার বাসার চাবিটা দিয়ে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্যরকম, তার তো কোনো তুলনাই হয় না। কিন্তু ঈদের সময় বেশিরভাগই সবাই তো বাসায় চলে যায়, সেক্ষেত্রে সবচেয়ে বড় ঝামেলাটা হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই কাজগুলো করবেন। তাহলে দেখেন আবারও দেখাচ্ছি, 1টা 2টা অল্টারনেটিভ আরও একটা, মোট 3টা পানির পাত্র দিয়েছি 3টা পাখির জন্য। আর এই পাশে 2টা পাখির জন্য আমি দিয়েছি 2টা। লাভবার্ড পানি একটু বেশি খায়, আর বাজরিকার যেহেতু পানি কম খায় তাই আমি একটাই দিয়েছি, একটা দিলেই চলবে। তারপরেও অল্টারনেটিভ আমি যেহেতু আমার এই পানির পাত্রটা একটু শর্ট, তো আমি পানির পাত্র কিন্তু আমি
অল্টারনেটিভ যে রেখেছি এটাতে পানি আমি দিয়ে যাব। তো আপনারা চেষ্টা করবেন পাখির পানিতে যেন কোনো ঘাটতি না থাকে, পানির ব্যবস্থা এবং খাবারের ব্যবস্থা ঠিকঠাকভাবে করে যাবেন। আরেকটা কথা, এই যে দেখেন এই যে ক্লিকগুলো, অনেক সময় কিন্তু বাসায় ইঁদুর বা বিড়াল এগুলো এই খাঁচাগুলো খুলে ফেলে, কাজেই আপনারা এই যে ক্লিপগুলো দিয়ে খাঁচার মুখটা আটকে যাবেন। এই যে প্রত্যেকটা আমি আটকে রেখেছি, এভাবে যদি আপনি আটকে দেন তাহলে কিন্তু এটা খুবই টেকসই থাকলো, বিড়াল কিংবা ইঁদুর সহজে খুলতে পারবে না। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কিছু টিপস। এই পদ্ধতি অবলম্বন করলে আপনি মোটামুটি আপনার পাখি রেখে নিশ্চিন্তে বাসায় যেতে পারবেন এবং সহি সালামতে ঈদ শেষে আবার আপনার পাখির কাছে ফিরে আসতে পারেন। আপনার পাখি আশা করছি সুস্থ থাকবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।